এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি টেলিভিশন ফিল্ম ওটিটির সবচাইতে জনপ্রিয় মুখ অঞ্জনা বসুর বাড়িতে, এবং এই মুহূর্তে ঠিক দেখতেই পাচ্ছেন অঞ্জনা বসুর বাড়ির মেইন দরজা থেকে আপনাদের কাছে আজকে আমরা একবারে মায়ের দর্শন করতে নিয়ে যাচ্ছি এবং কিভাবে সাজিয়ে তুলেছে নিজের বাড়ি, এবং তিনি যে শিল্পী তার মধ্যে শিল্পী সত্তা ভীষণভাবে বিরাজ করছে বা বিরাজ করে, তার নিপুণভাবে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন তার অন্দরসজ্জার মাধ্যমে। দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি সিঁড়ি জুড়ে আলপনা দেওয়া, এবং প্রতিটি আলপনায় যেখানে যেখানে মোমবাতির প্রয়োজন সেই অ্যাকর্ডিং মোমবাতি, এবং ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদের কাছে বোঝানো একেবারেই সম্ভব নয় যে এই প্রতিটি মোমবাতি থেকে অসম্ভব সুন্দর সুগন্ধি বেরোচ্ছে এবং সুগন্ধ বেরোচ্ছে, আর এই প্রত্যেকটি থেকে ইন্ডিভিজুয়াল এমন এমন গন্ধ যেই গন্ধ ভীষণভাবে রিফ্রেশ করে দিচ্ছে আপনার মাইন্ডকে। এবং এখানে এইবার প্রাধান্য পেয়েছে অবশ্যই তাঁত, কারণ আমরা দেখতে পাচ্ছেন ওখানে গামছা, তার সঙ্গে কদম ফুলকে সামঞ্জস্য রেখে সুন্দর করে এক একটি ওয়ালকে ইউটিলাইজ করা হয়েছে অ্যাজ ডেকর আইটেম হিসেবে। এবং আরও একটি ভীষণ অনবদ্য জিনিস যেটা চোখে পড়ছে সেটি হচ্ছে ধনুচিকে, মাটির ধনুচিকে কি করে ল্যাম্প শেডে কনভার্ট করতে হয় সেটাও কিন্তু তিনি করে দেখিয়েছেন, যে বাড়ির পুজোতেও কিন্তু ঠিক একই রকমভাবে এরকমভাবে সাজিয়ে তোলা যায়। আর এই মুহূর্তে আপনারা দেখছেন অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়ির অন্দরসজ্জা। আমরা আস্তে আস্তে, আমার ক্যামেরাম্যান এবং আমি দুজনেই আমরা আস্তে আস্তে মায়ের মুখ আপনাদেরকে দর্শন করবার জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। সেই মুহূর্তটাই পৌঁছানোর আগে কি কি ছবি আপনাদেরকে দেখাতে পারি, কেমন সুসজ্জিত বাড়ি, তা সবটাই আপনাদের কাছে আমরা তুলে ধরছি। একেবারে পৌঁছে গিয়েছি অঞ্জনা বসুর বাড়ির ছাদে, আর এই মুহূর্তে চলছে সন্ধি পুজোর। আর সেই সন্ধি পুজো দেখতেই পাচ্ছেন অঞ্জনা বসুর নিজের হাতে, শুধু সন্ধি পুজো কেন, পুজোটা নিজের হাতে একেবারে সমান পারদর্শিতার সঙ্গে সামনে যান। মায়ের কাছে 108টি পদ্ম অর্ঘ্য হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে তিনি এখানে মাকে 108টা প্রদীপ দেখানোর যে রীতি রয়েছে সেই রীতিতেই তিনি এখন ভীষণভাবে ব্যস্ত, এবং আরেকদিকে 108টি প্রদীপের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড জ্বালানো চলছে, প্রদীপ জ্বালানো চলছে, সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এবং একটুখানি আমি মায়ের মুখটা আরেকবার আমি দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন শ্রেয়াকে। প্রত্যেকবারের মতো এবারও আমরা পৌঁছে গিয়েছি অঞ্জনাদের বাড়িতে, এবং মা এখানে মেয়ে রূপে পূজিত হন, এবং দেখতেই পাচ্ছেন লাল বেনারসিতে মা এবার সুসজ্জিত। প্রত্যেক বছরই এখানে অঞ্জনাদের বাড়িতে প্রচুর অভিনেত্রীরা আসেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সোনামণি রয়েছে। সোনামণির সাথে কথা বলি। সোনামণি, মায়ের কাছে তুমি কি চাইলে? এটা কি প্রথমবার অঞ্জনাদের বাড়িতে? এটা প্রথমবার, আর মায়ের কাছে চেয়েছি প্রতি বছর যেন মায়ের আরাধনা এইভাবে সুন্দরভাবে করতে পারে। মায়ের কাছে এক্স্যাক্টলি প্রত্যেক বছর ডেফিনেটলি মা দুর্গা মা আসেন, জগদ্ধাত্রী মা এসছেন, মায়ের কাছে তুমি কি চাইলে? মায়ের কাছে চাইছি যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আর প্রতি বছর যেন ভালোভাবে আমাদের মাঝে চলে আসে।
ভোগ খাওয়া হয়ে গিয়েছে? একদম ঠাকুরের ভোগ আমার সব থেকে একদম মিস করে আজকে কি শুটিং বন্ধ রয়েছে? হ্যাঁ আজকে আমার ছুটি আছে। আজকে ছুটি আচ্ছা, বোঝা যাচ্ছে। আর এক্স্যাক্টলি এখানে অঞ্জনাদি প্রচুর নিজের হাতে পুরো সামলাচ্ছে, মানে তুমি কি এতটা নিপুণ? হয়তো না, তবে দেখে শিখছি। শিখছো? দক্ষতার সাথে যেরকম শুটিং করে দেখি আমার স্ক্রিনে, এইভাবে মানে এখানে সামনাসামনি দেখছি এত সুন্দরভাবে নিজের হাতে সব কাজ করছে। মানে সত্যি যখন ঢুকছি তখন বোঝা খুব মুশকিল এটা বাড়ির পুজো নাকি কোনো সিরিয়াল বা সিনেমার সেট। একদমই তাই, একদম তাই। আর তার মধ্যে সব দেখছি হাতের কাছে একদম রেডি, যেরকম আমরা সিরিয়ালে দেখি বা টিভির পর্দায় দেখি যে কোনো কিছুতে কোনো খামতি নেই, তো এখানে আমি লাইভ দেখছি। বেশ, থ্যাংক ইউ। এবার আমরা একটু অঞ্জনাদির সাথে কথা বলার চেষ্টা করি, দেখি এখানে অঞ্জনাদি রয়েছে এখানে। প্রচন্ডই ব্যস্ততা দেখতেই পাচ্ছেন এখানে অঞ্জনাদি, কারণ যেহেতু এই মুহূর্তে সন্ধি পুজো চলছে এবং অষ্টমী এবং নবমী সন্ধির ফলে আর কিছুক্ষণ পরেই নবমী পুজো শুরু হয়ে যাবে। এবার আমরা ছাদের আরও একটি প্রান্তে, যেখানটা যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে ঠিক তার পাশে আরও একটি জায়গা, যেখানটা হচ্ছে পুরো ভোগের আয়োজন রয়েছে। এখানে বসে ভোগ খাওয়ার একটি রীতিনীতি, যেমন প্রত্যেক বছর দিদির বাড়িতে আমরা থাকি। কি কি থাকছে ভোগে সেটা একটুখানি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। খিচুড়ি, এটা খিচুড়ি ভোগ। হ্যাঁ, এটা পাঁচমিশালি, এটা আলু, সিম, পাঁচমিশালি তরকারি। এটা ফুলকপি আলু দিয়ে তরকারি। এটা আছে 5 রকম ভাজা। এটা আছে চাটনি, টমেটোর চাটনি। এটা আছে পায়েস। এটা পনির, এটা নাড়ু কদমা, এটা চাল মাখা, এখানে মিষ্টি, ফল, কাটা ফল। কারণ যেহেতু মানে একেবারে 4 দিনের পুজো একদিনে হয়, কিন্তু আজকে নবমী এবং পুরো দিনের যে পুজোগুলো প্রতিটি ভাগে ভাগে যে পুজো হচ্ছে, সেই ফল মিষ্টি সবকিছু এখানে আসছে। এখান থেকে যে যখন যেরকম যিনি আসছেন, যারা আসছেন তারা খেয়ে দেন মায়ের দর্শন করছেন, করে যারা বেরিয়ে যাচ্ছেন, এরকমটাই এখানে প্রত্যেক বছর হয়ে থাকে। আর সেই ছবিটা আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। এই মুহূর্তে প্রচণ্ডভাবে ব্যস্ততায় দেখতেই পাচ্ছেন নিজের হাতে ভোগ সাজাচ্ছে দিদি। একটুখানি আমি ক্যামেরায় দেখাতে বলবো।
চলে ইন্ডাস্ট্রি প্রচুর মানুষজন ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে। সেই ছবি দেখতেই পাচ্ছেন, যাদের সঙ্গে নিত্য নৈনন্দিন কাজ হয় তারা সকলেই এসে পৌঁছেছে। এবং এখানে অঞ্জনাদিকে আর জাস্ট পাওয়া যাচ্ছিল না, আমরা পুরো লিটারালি ধরে বেঁধে হয় না, ঠিক ধরে বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সব আমাদের কাছে ছবি আছে। সব ছবি আছে আমার কাছে, সব ঠিক আছে, সব ঠিক পারফেক্ট আছে, সব ছবি তোলা আছে, সব তোমাকে পাঠাবো। হ্যাঁ আচ্ছা বলো কি কি মানে আজকে তো নবমীর পুজো চলছে, নবমী তো লেগেই গিয়েছে। ভীষণ অসভ্য জানিস তো, ভীষণ এই আরতি আমাকে বলা হয়েছিল যে আমি কোনো বাইক দিতে পারবো না।
হ্যাঁ অবশ্যই একটু শেষের সব নিয়ে করতে হয় তো টাইমটা একদম ঠিক সময় আমরা আছি কিন্তু না নবমী শুরু করবে কতক্ষণ থেকে 4টে নবমী শুরু করবে আমার কাছে এখন 15 মিনিট সময় রিচার্জ করা নেই। প্রশান্ত দা, সিধু 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 শোন না, সবার আগে এইটাকে তুলে নিয়ে কোথায় ফেলবি একটুখানি দেখ না। ফেলার ব্যবস্থা জলে এই পেছনে একটু জল আছে, হ্যাঁ দিয়ে দি কাউকে দিয়ে ফেলাবি 64 এক্ষুনি দিয়ে দি। হ্যাঁ রবি কোথায় চলে যাবে, আমি জাস্ট একটা হাই হ্যাঁ চলো, শুধু ওটাই ফেলতে হবে তো? হ্যাঁ শুধু ওইটাই। আপনারা দেখলেন যে সন্ধি পুজোর মুহূর্ত আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, আর আপনারা দেখছেন অঞ্জনা বসুর বাড়ি থেকে সরাসরি জগদ্ধাত্রী পুজোর নবমীর পুজোর এক্স্যাক্টলি আর এখন অব্দি দেরি আছে, এখন অব্দি চালু হয়নি। সবে সন্ধি পুজো শেষ হয়েছে, আর সেই মুহূর্তগুলোই আপনাদের কাছে আমরা তুলে ধরছি। বাড়ির অন্তঃসজ্জা থেকে সব কিছু একটুখানি আমার কাম পার্সনকে আমি একটু সাজানোর যে দৃশ্য রয়েছে সেটা একটুখানি আমি দেখাবো, যেখানে গামছা এবছর এবং পটচিত্র দুটোই ভীষণভাবে প্রাধান্য পেয়েছে এই বছর অঞ্জনা বসুর বাড়ির সাজসজ্জাতে, এবং ওখানে গামছা অবশ্যই আমাদের বাংলার তাঁতকে এখানে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাজসজ্জা থেকে শুরু করে সব কিছুতেই বাংলার তাঁত মারাত্মকভাবে ঘরের সজ্জায় সেখানে ভীষণভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে, এবং পুরোটাই নিখুঁতভাবে নিজের হাতে সবটাই তত্ত্বাবধানে করেছেন অভিনেত্রী অঞ্জনা বসু। আমরা কথা বলবো কারণ যেহেতু আজকে পুজোর দিন এবং প্রচণ্ডই ব্যস্ত অভিনেত্রী নিজে, এবং নিজের হাতে প্রত্যেককে যারা ওনার বাড়িতে আসছেন প্রত্যেককে নিজের হাতে তিনি প্রত্যেককে খাবার বেড়ে তিনি খাওয়ান, এবং প্রত্যেককেই তিনি নিজের হাতে মানে যাতে সবাই ঠিকভাবে খেয়ে যেতে পারেন সকলকে তিনি অঞ্জনাদি একটু চলে আসুন অঞ্জনাদি। গাড়িতে যেটা আছে নিয়ে চলে কিন্তু কারোর গায়ে যেন না লাগে। অঞ্জলি দাঁড়িয়ে যাই, আমরা এখানটায় দাঁড়িয়ে যাই, এখানে দাঁড়াতে পারবো জানি না কিন্তু বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ আর তোমার আশা হয় তোমার বাড়ি জগদ্ধাত্রী পুজোয় এই বছর একটু মায়ের সাজসজ্জা নিয়ে তুমি একটু কিছু বলো প্লিজ, একটু জানতে চাই। এবং বাড়ির সাজসজ্জা ভীষণ সুন্দর, ওটা একটু গামছাটা সরিয়ে দাও, গামছাটা একটু সরিয়ে দাও, ওটা গামছা রাখার জায়গা নয়, ফেলে দাও পেছনে। পদ্মশ্রী সনাতন, হ্যাঁ পদ্মশ্রী পেয়েছেন যিনি এবারে, তো সনাতনদার থেকে মূর্তি আসে, গয়না শাড়ি সব আলাদা করে মানে একটা ভাবনা থাকে, আলাদা করে একটা ভাবনা। আমি জানি যে প্রত্যেকবার স্বপ্নাদেশ কিছু একটা পাঠান তোমার কাছে, মা কি পাঠিয়েছে? বলেছে যে খুব সাজ, আর বলা উচিত নয় আসলে, মানে এটা তো মায়ের প্রেজেন্সটা আমি জানি সেটাও একটা ইতিহাস, সেটাও ঘটনা বারংবার হয় তোমার বাড়িতে। সবাই, হ্যাঁ এটা সবাই বলে, সবাই একদম একদম একদম, মানে সেটা কোন দিন পাওয়া যায় বেশি? ঠিক মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় তারপর থেকে, যতদিন মা থাকেন, এবং অদ্ভুত
দেখে অনেকেই বলছে যে আমি তোর বাড়ির পুজোতে যাব, তাদেরকেও সবাইকে বলেছি যে নিশ্চয়ই আসবে। পুজো, মায়ের পুজো, মানে আমি কাউকেই মানে বারণ করার প্রশ্নও নেই, কিন্তু সবাই তো স্বতঃস্ফূর্তভাবে আসছে, সেটা কিছু তো একটা আলাদা থাকে সেই জন্য। নইলে আমি এত ছোট জায়গায় এত এত মানে স্বল্প আয়োজনে পুজো করি, আমার কোনো আড়ম্বর থাকে না। তোরা নিজেরা এসেই দেখছি আমার কাছে আমার আন্তরিকতা থাকে, কিন্তু আমার আড়ম্বর থাকে না। আমি সেটা করবার আমার স্পেসও নেই, সেটা করবার আমার মানসিকতাও নেই। ইনফ্যাক্ট তাহলে ওটাই। আর একটু বলো এবারে ভোগের কি আয়োজন থাকছে? ওই এক, এবারে ভোগ আরেকটু বেশি হয়েছে। লুচির সাথে শুধু সুজি পায়েস